তাহলে এই লিফটের মধ্যে যখন ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন এই ব্যক্তির ওজন কাজ করে খাড়া নিচের দিকে। খুব সূক্ষ্মভাবে বুঝটা কিন্তু বুঝে নিবা, এই খাড়া নিচের দিকে কিন্তু ওজনটা কাজ করে, এর ওজন কাজ করে খাড়া নিচের দিকে। আচ্ছা বলো তো, এই যে নিচের দিকে কাজ করিচ্ছে এটা কি মেঝের ওপর না? ওই লিফটের মেঝে না? জি স্যার। আচ্ছা, লিফটের মেঝে কি তাকে মানে খাড়া নিচ দিকে সে কাজ করিচ্ছে, কিন্তু সে কি উপরের দিকে তার একটা প্রতিক্রিয়া দেখাবে না? জি স্যার। অবশ্যই দেখাবে। এই যে লিফটের মেঝে যে তাকে খাড়া উপরের দিকে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এই প্রতিক্রিয়ার জন্য এই ব্যক্তিদ্বয় মনে করিচ্ছে যে তাদের ওজন আছে, মানে তাদের যে ওজন আছে এটি তারা অনুভব করবে। ভাষাটা কিন্তু আবারও বলেছি, এটি হলো অনুভব করবে। ক্লিয়ার? স্যার। আচ্ছা, এখন আসো যে তারা ওজন অনুভব করবে। আমরা এখন দেখি যে এই যে ওজন অনুভব করার ব্যাপারটা, যখন লিফট দাঁড়িয়ে আছে তখন সে ওজন অনুভব করেছে কোন দিকে? খাড়া উপরের দিকে। কিন্তু আমরা একটু এখানে ইকুয়েশন বসাই। উপরের দিকে, নিচের দিকের বল হলো mg, নিচের দিকে, সেটা এর জন্য হোক আর ওর জন্য হোক। ধরো এটার জন্য, প্রথমটার জন্য যদি m1 হয়, পরেরটার জন্য m2, m2 g একই হবে। তাহলে এর প্রতিক্রিয়া, প্রথমটার জন্য প্রতিক্রিয়া কি হবে? m1a, এটা কিন্তু প্রকারান্তর অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে। এটা কি ঠিক এইরকম না? তা আমার প্রশ্ন জি হলো, স্যার। আমি এই এটাকে জি আকারেই দেখাবো, কারণ যেহেতু প্রতিক্রিয়া বল একই বলে। জি স্যার। এটাও জি, এটাও জি, এটা 2g, m2g, ব্যাস। এখন আসো, খুব খেয়াল করো, লিফটের প্রতিক্রিয়া কিন্তু উপরের দিকে, আর এই উপরের দিকের বলটার জন্যই এই ব্যক্তিদ্বয় মনে করতেছে তাদের ওজন আছে। এবার লিফট চলা শুরু করলো উপরের দিকে এ ত্বরণে। তাহলে এ ত্বরণে চললে এর সাথে আরেকটা বল কি যুক্ত হবে না? সেই জি বলটার স্যার। বল সমান এফ সমান এম এ। তাহলে এখানে হবে m1 a, আর এখানে আরেকটা বল যুক্ত হবে m2a, এটা যুক্ত হয়ে যাবে উপরের দিকে যাওয়ার সময়। তাহলে কি আমি বলতে পারি না যে একজন ব্যক্তির নর্মাল ওজন যদি হয় mg, আর উপরের দিকে যদি এটি এ ত্বরণে ওঠে, তাহলে ওর সাথে আরো ma বল যুক্ত হয়ে যায়? এ কথা কি বলতে পারি? জি। আচ্ছা, এখন আমাকে আরেকটা বলো, নর্মাল বল তো সে অনুভব করিচ্ছে mg, যখন সেটা নিচের দিকে নামিচ্ছে তখন কি এই বলটা তার জন্য মাইনাস হবে না? জি স্যার। উপরের দিকে ওঠার জন্য প্লাস, নিচের দিকের জন্য কি মাইনাস। মাইনাস। কোন কারণে যদি এ সমান জি হয়, তাহলে এই বলটা ডাবল হবে। ভালো করে দেখো, অর্থাৎ সেই ব্যক্তিটা উপরের দিকে ওঠার সময় দ্বিগুণ ভর, দ্বিগুণ ওজন অনুভব করবে। ঠিক বললাম? জি স্যার। বাট নিচের দিকে নামার সময় কি করবে? তুমি ভালো করে দেখো তো, সে একদম mg হচ্ছে মানে ওজন শূন্য অনুভব করবে। মাইনাস হলো mg, কি হবে? কেটে যাবে না? জি স্যার। তার কাছে নিজেকে ওজনহীন মনে হবে। এখানে আমি আবারও বলিচ্ছি, তার কাছে ওজনহীন মনে হবে, কিন্তু সে কিন্তু আসলে যে ওজনহীন এটা মনে হয় বলা যাবে না। কেন? কারণ ওই তার সময় কারণ ওজন কিন্তু, হচ্ছে গিয়ে পৃথিবীর আকর্ষণ বল, তো স্যার তাকে তো আকর্ষণ করতেছে পৃথিবীর হ্যাঁ প্রত্যেকটা আকর্ষণও মুহূর্তেই। করিচ্ছে, সে ওই সেটা সময় অনুভব অভিকর্ষ করুক বা না ত্বরণও আছে, করুক। কিন্তু সে ওই অবস্থার জন্য সে অনুভব করছে না। কারণ ওই যে তার খারাপ প্রতিক্রিয়া, যে উপরের দিকে mg আর নিচের দিকে পড়ার ও mg, এই দুই mg সমান।
মূল জিনিসটা কিন্তু এই জায়গায়, এই যে এই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, তার প্রতিক্রিয়া কাজ করে খাড়া ওপরের দিকে, আর এই প্রতিক্রিয়ার জন্য ওই ব্যক্তি বোঝে যে তার ওজন আছে। আচ্ছা, আমি একটা ভিন্ন উদাহরণ দিই, আবার ভুলেও যান কেউ এটা যান প্র্যাকটিস করো না, স্যার বললো তখন একটু দেখি প্র্যাকটিস করে। সেটা হলো, কেউ 10 তলার ছাদে উঠছে, ওকে, সে ছাদের কিনারায় গিয়ে প্রতিক্রিয়া বলি যে তার ওজনের কারণ। এখন সে যদি ভাবে যে ঠিক আছে, আমি তো ছাদের উপরে একটু শক্ত জায়গায় হাঁটতেছি, তাহলে একটু বায়ুর উপর পাটা দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, আমি কিন্তু আবারও বলতেছি, কেউ যেন ভুলেও এই ধরনের প্র্যাকটিস কেউ না করে। অবশ্যই সে তখন ওজনহীনই অনুভব করবে, কারণ সে আহ, কয়েক সেকেন্ডের মধ্যেই ভূমিতে গিয়ে পতিত হবে এবং মারাত্মকভাবে আহত হবে, অথবা তার জীবন সংকটাপন্ন হবে। কোনোভাবেই আমরা সেটি চাবো না। আহ অনেক সময় যারা স্টার্ন করে তারা হয়তো নিচে প্রোটেকশন রেখে এটি করে, তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের সেটি পেশাগত ব্যাপার। আর তারা প্রফেশনাল, তাদের সেই ট্রেন আপ থাকে, তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু কারোরই এই ধরনের আম, মানে আসলে আমাদের আম, মানে ছাদে গিয়ে, যে সমস্ত ছাদে প্রোটেকশন নেই, সেই সমস্ত ছাদের মুড়ির দিকে কারোরই যাওয়া উচিত না। প্রথমটি বলবো যে যে সমস্ত ছাদের প্রোটেকশন নেই সেই সমস্ত ছাদেই ওঠা উচিত না। হুম। অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, লাইফ আমাদের একটাই, এটা দুবার আসবে না। আল্লাহ একবারই পরীক্ষা করার সুযোগ দিছে, সুতরাং পরীক্ষা দিয়ে আমাদেরকে অবশ্যই পাস করে ঈমান নিয়েই ইনশাআল্লাহ তার কাছে ফিরে যেতে হবে। যা হোক, আমরা আসি এই লিফটের এখন ছবিগুলো যদি আমরা ওখানে দেখি, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো যে মূল ঘটনাটা কি। একটু পরের পৃষ্ঠায় নিয়ে যাই তোমাকে, ছবিগুলো আমি অন বাই অন দেখাচ্ছি। আমি যে থিম দেখালাম ইনশাল্লাহ এর আলোকে তুমি বাকি অংশগুলো দেখতে পাবা। একটু বড় করে দিচ্ছি। খেয়াল করো, আমি কিন্তু এতক্ষণ এটাই বুঝাইছি, যখন লিফটটা উপরের দিকে উঠছে তখন এমজি বল খাড়া নিচের দিকে কাজ করছে, কিন্তু প্রতিক্রিয়ার বল, আর সেটাও কি এমজি না? দেখো তো, আমার আমার কথার সাথে মিলছে। জি স্যার। আর এটা এফ ত্বরণে উপর দিকে উঠছে, সেই ত্বরণটা কি এর সাথে যোগ হয়নি? এফ ত্বরণ, জি স্যার। আহ এই তো দেখো, এই যে এফ ত্বরণ, সেই এম এফটা এখানে যোগ হয়েছে। ওকে, ঠিক এর বিপরীতটা ভাবো, প্রতিক্রিয়া, এই যে রিয়াকশন আর প্রতিক্রিয়ার হলো এমজি, আর নিচের দিকে যখন নামিচ্ছে সেই মন্দনেরটা হলো বিয়োগ, নেগেটিভ ত্বরণ। অথবা প্রতিক্রিয়ার সাপেক্ষে এটা উল্টো দিকে কাজ করছে, তুমি যেভাবে ভাবো আর কি। ঠিক আছে তো মনে হয়? জি স্যার। তাহলে আমরা কি সেখানে মাইনাস পাচ্ছি? এই যে মাইনাস, এই তো মাইনাস, আর এখানে হচ্ছে কি প্লাস। এই দুটাই হলো মূল বিষয়, উপরের দিকে ওঠা অথবা নিচের দিকে নামা। আমি আশা করি ছবির সাথে এটা এখন তোমার ক্লিয়ার। জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন লাস্ট অংশটা আসো, যদি কোনো কারণে লিফটটা রশি ছিঁড়ে অথবা দুর্ঘটনাগ্রস্ত হয়ে অথবা মেশিনই এমন দ্রুত চলা শুরু করলো যে সেটি এরকম এফ ইজিক্যাল টু জি ত্বরণে এটি নিচে নামছে, তাহলে কি হবে? তাহলে এটি অনায়াসেই তোমার নিচের দিকে নামবে, এবং সেক্ষেত্রে ওই ব্যক্তির তুলার মতো তার ওই লিফটের মতো ভেসে ভেসে বেড়াবে, এবং সে এমন কিছু মনে করবে যে হাই রে, আমার মনে হয় কোনো ওজন নেই, আমি মন চেয়েছে তাই হারিয়ে যাচ্ছি। ঠিক আছে?
সে নিজেকে ওজনহীন মনে করবে। কিন্তু কিছুক্ষণ পরে যখন লিফটটা মাটিতে গিয়ে আঘাত করবে তখন সে বুঝবে যে হাই রে, আমার হারিয়ে যাওয়াটা আর কোনো বেশিক্ষণ থাকলো না। যদিও কারো জীবনে এমনটি না ঘটুক, আমরা এখন দেখি যদি লিফটটি স্থির থাকে বা সমবেগে ওঠানামা করে তাহলে কি হবে। স্থির থাকা মানে হলো যে সেখানে কিছুই নাই, মানে শুধু F=0, অথবা সমবেগে ওঠানামা করলে কি হবে, সেক্ষেত্রে ত্বরণ থাকবে না। আর ত্বরণ না থাকলে তোমার ওই যে FM যেটা মানে MG MF যেটা, ওটা কি জিরো না? জি স্যার। সেক্ষেত্রে ওই ব্যক্তির যা স্বাভাবিক ওজন সেটি সে অনুভব করবে। জি স্যার। আচ্ছা স্যার, লিফট কি সমবেগেই চলে? মানে হচ্ছে কি প্রথমে তো সামান্য ত্বরণ হয় যখন স্থির থেকে মানে গতিপ্রাপ্ত আহ হয়, কিন্তু তারপর কি এখানে সমবেগেই চলে? এখানে এখানে একটা জিনিস বলি, লিফট নর্মাল দাঁড়িয়ে থাকাটা এক ধরনের সমবেগ। কারণ হলো লিফট যখন নর্মাল, মনে করো লিফটকে কেউ চালাচ্ছে না, উপর দিকে তুলছে না, লিফট স্বাভাবিক শূন্যে ভেসে আছে, তখনও তাকে কি জি ত্বরণে উপর দিকে ওঠা লাগিচ্ছে না? ভালো করে দেখো তো। মনে করো লিফটে কোনো রশি নাই, কিন্তু লিফট এমনি শূন্যে দাঁড়িয়ে আছে, কখন থাকবে জি বলো? স্যার। স্যার যখন দড়ির একটা টান থাকবে লিফটের উপর। আচ্ছা, ওটাই বলতেছি, সেই টানটা, আমি মনে করো দড়ি নাই, লিফটের মধ্যেই কোন একটা মেশিন আছে, লিফটকে উপর দিকে তুলিচ্ছে, কিন্তু লিফট আসলে উপর মুখে উঠিচ্ছে না, শূন্যে খালি ভেসে আছে। তাহলে এই অবস্থায় লিফটের বেগ কত জানো কি? স্যার এই অবস্থায় বেগ হচ্ছে 0। লিফটের আমাদের কাছে বেগ শূন্য, কিন্তু ওই মুহূর্তেও তাকে প্রতিনিয়ত ত্বরণে থাকতে হচ্ছে, কারণ জানো, কারণ ওই, তার কারণ হচ্ছে যদি ওই কারণটা না থাকে তাহলে তো লিফটটা সোজা নিচের দিকে পড়তো, মানে হ্যাঁ, হচ্ছে বিকর্ষের ও কারণে। মনে করো যে প্রতি সেকেন্ডে 9.8 করে নিচের দিকে নামার কথা, ওই মেশিন এমন একটা বল তৈরি করছে যে তাকে প্রতিনিয়ত 9.8 করে ত্বরণ উপর দিকে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। ফলে স্যার ওই এটা মানে জিনিসটা, হাতে একটা বস্তু ধরে রাখার মতো কি অনেকটা, যে হচ্ছে গিয়ে। হ্যাঁ, হাতে রাখার ব্যাপারটাও তুমি বলতে পারো, যে হাতে যে রাখছো, হাতটা তোমার ওই বস্তুকে আটকে রাখিচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমি আমি এটা বোঝানো চাচ্ছি যে ধরো একটা রকেটকে আমি উপর দিকে পাঠাবো, রকেটের বেগ যদি 9.8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে রকেটটা 1 ইঞ্চি উপর দিকে উঠবে না, 9.8 হয় ওটা শূন্য দাঁড়িয়ে থাকবি, নিচের দিকেও নামবি না, উপরে উঠবি না। 9.8 এর চেয়ে যদি বেগ যদি 5 করে বেশি হয়, অর্থাৎ 14.8 মনে করো হচ্ছে, তাহলে ওর বেগ হলো 14.8, কিন্তু আমরা তাকে দেখবো যে সে মাত্র 5 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠছে। এখন কি বিষয়টা ক্লিয়ার, বুঝছো? জি স্যার। এখন এখন তুমি যদি বলো যে সমবেগ, তাহলে লিফটের ক্ষেত্রে সমবেগ বিষয়টা ওই অভিকর্ষ ত্বরণ কে হিসেবে নিয়েই ক্যালকুলেশন করতে হবে। মনে করো না উপরের দিকে উঠতেছে, কি বেগে জানো? ধরো সে 9.8 তো আসি, তার সাথে আরো 2 যোগ করলো, অর্থাৎ সে 11.8 বেগে উপর দিকে উঠতেছে। এই বেগটা বাড়তি হচ্ছে না কমতি হচ্ছে না? আমার মনে হয় বুঝছো। এই ক্ষেত্রে তুমি ওটা, ওই অবস্থায় লিফটকে তুমি বলতে পারো সমবেগে যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আসলে ওই অবস্থাও লিফট কিন্তু একটা ত্বরণ গোপন করছে, সেই ত্বরণটা হলো ওই যে 9.8, আর 9.8 এর ওই ত্বরণের জন্য সে কিন্তু তার ওজনটা ঠিকই অনুভব করবে। যা হোক, আমার মনে হয় লিফটের এই বিষয়টা আমরা মোটামুটি, এখন যদি কোনো কারণে লিফট যদি জির চাইতেও নিচে দ্রুত গতিতে ছোটে, তাহলে ওই ব্যক্তিটা শুধু ভাসবেই না, তার মাথাটা ওই লিফটের ছাদে যা ঠিক আছে।
কারণ ওই ব্যক্তি নামতিছে নিচের দিকে 9.8 বেগে, আর লিফট ছুটতেছে হয়তো ধরো 15 মিটার/সেকেন্ড বেগে। তা লিফটের মানে তলা তখন ওই ব্যক্তিকে ছেড়ে নিচের দিকে আরো সাহসা করে নেমে যাবে। জি স্যার। আশা করি যে এটি বুঝতে পারবে, এবং সেটাকে বলা হয় অতি ওজনহীনতা। আচ্ছা স্যার, এরকম হলো যে মানে কার্টুনে যেরকম দেখা যায় একটা মানুষ হচ্ছে একদম সোজা মানে উপরে ছাদে গিয়ে একদম মানে চ্যাপ্টা হয়ে যায় হেগে, সেরকম হবে তাই না? হ্যাঁ, কার্টুনে তো আসলে ওই গাড়ির নিচে বলে ওই ওর কিছু হয় না, উপর থেকে লাফ দিলেও কিছু হয় না। এটা তো দেখে আবার আমাদের শিশুরা আসলে অনেক সময় এই ধরনের একটা মানে ভেতরে প্র্যাকটিস থাকে, যে মনে করে যে না আসলে ওখানে যা দেখিচ্ছি মনে হয় এটাই সত্যি। কাজেই এই ব্যাপারগুলো নিয়েও আমাদের হয়তো শিশুদের যখন কার্টুন দেখানো হয় তখন আমাদের একটু সচেতন থাকা দরকার, যে আসলে ওইটা কি আর আমরা দেখিচ্ছি কি। মানে বাস্তব পৃথিবীর যে রিয়েলিটি সেটা সম্পর্কে অনেক সময় তাদেরকে ধারণা দেওয়া উচিত। তা ঠিক আছে, আমরা মনে করি যে এটা আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে অন্য অংশ নিয়ে কথা বলি।